আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের শ্রমিক ইসলামিক আন্দোলনের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার দ্বিবার্ষিক এই দায়িত্বশীল সম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি কিছুক্ষণ আগে পুনরায় জেলা সভাপতি নির্বাচিত হলেন, সাবেক সভাপতি জনাব অধ্যাপক গাজী সুজাত আলী। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি, খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র, কাউন্সিলর, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা অঞ্চলের অন্যতম দায়িত্বশীল আমাদের জেলা জামাতের সম্মানিত নায়েবে আমির জনাব শেখ নুরুল হুদা, আজকে সমাবেশের অন্যতম বিশেষ অতিথি, পরিবহন শ্রমিক আন্দোলনের খুলনা অঞ্চলীয় দায়িত্বশীল অধ্যাপক আল ফিদা ভাই, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ এই আন্দোলনের দায়িত্বশীল ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, মুবারকবাদ, আরেকবার ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত বক্তব্যের আগে একটি প্রশ্ন যা আপনারা পেশ করেছেন আমার কাছে, অ্যাড্রেস করে লিখেছেন, মোহতারাম জেলা আমির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দকে ইউনিট, ইউনিয়ন ও থানা পর্যায়ের জামাতের সকল কাজে মূল্যায়ন কম করা হয় কেন? তো এই প্রশ্নটি মনে হচ্ছে প্রায় সকলেরই 100 ভাইয়ের প্রশ্ন।